Hello everyone, good morning. Welcome back to my channel Vlog Lovers Buboy and welcome back to my another video. তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকালবেলা দুজন মিলে বেরিয়ে পড়েছি ট্রেন ধরার উদ্দেশ্যে। তাই এখন আমরা স্টেশনে সেজেগুজে চলে এসেছি। স্টেশনে এসে দেখি আমাদের এই গোপী ভাইয়ের সাথে দেখা। ইনি হচ্ছেন আমার বরের বন্ধু আর আমার বিশাল ফ্যান বলতে পারো। আমাদের বরের ব্যাচেদের মধ্যে ইনিই একমাত্র আইবুড়ো রয়ে গেছেন। বারবার বলছে বিয়ে করো বিয়ে করো, বিয়ে করার নাম নেই। ইনি আমাদের সঙ্গ দেবেন শুধু ওই বোলপুর অবধি। বোলপুরেও নেমে যাওয়ার পর আমরা দুজনে পাশাপাশি বসেছিলাম। আমরা যে কামরাটাতে উঠেছিলাম সেখানটাতে ইঞ্জিন ছিল। কামরাটাই কীরকম যেন একটা দেখতে। সে যাই হোক, অনেকগুলো মুভি, ওয়েব সিরিজ এসব দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম আমাদের ডেস্টিনেশনে। আমরা পৌঁছে ম্যাপে যেখানে যাব ভেবেছিলাম সেই জায়গাটা দেখলাম ওই 500 মিটারের মতো দূর। তাই আমরা হেঁটে হেঁটেই যাওয়া শুরু করলাম। এবার বলি আসল কথা, আমরা কোথায় এসেছি, কেন এসেছি, কী করতে এসেছি। আমরা আজকে এসেছি বর্ধমান। মূল কারণটা হচ্ছে আমার ডাক্তার দেখানো। তাছাড়াও কিছুদিন ধরে আমি আমার বরকে বলছিলাম যে সিনেমা দেখাতে নিয়ে চলো, সিনেমা দেখাতে নিয়ে চলো। তো বর বললো চলো, বর্ধমান যখন যাচ্ছি ওখানেই সিনেমাটা দেখাবো। আর এই রোদে বেরিয়ে আমার তো একদম অবস্থা খারাপ। তাই দেখতে পেলাম এখানে একজন আখের রস বিক্রি করছিল। বিশ্বাস করো, আমি যদি আখ বা আখের রস খেতে পাই না, আমার আর কিচ্ছু চাই না। সারাদিন আমি ওগুলো খেয়েই কাটিয়ে দিতে পারবো, এত ভালোবাসি আমি আখের রস খেতে। তাই সঙ্গে সঙ্গে আমিই তো প্রায় 2 গ্লাস ঠক করে খেয়ে নিয়েছি, এতটাই ভালোবাসি। আমরা দেখে এসেছিলাম মুভি। আজকের দিনে রিলিজ করছিল যোদ্ধা সিদ্ধার্থ মালহোত্রার, বাট আমরা ওটা দেখিনি কারণ ওটার ট্রেলারটা আমার অতটা ভালো লাগেনি। তাই শয়তান দেখতে এসেছি। মানে কি বলবো, ওর ট্রেলারটা আমার এত ভালো লেগেছে না যে আমি দেখলাম না এটাই আমি দেখব। এখানে আখের রস খাওয়ার পর খেয়ে নিয়েছিলাম পরোটা, যেটা 2টো কি 3টে নিয়েছিলাম। বর খাবে বলেছিল, আমার খাবার ইচ্ছে ছিল না, বাট আমি না খেয়ে থাকতেও পারলাম না, আমার এত টেস্টি লাগছিলো। তো ওনাকে বলছিলাম যে আমি কি এরকমভাবে ফুড ব্লগার হতে পারবো, এরকমভাবে আপনাদেরকে জিজ্ঞাসা করব যে কেমন হয়েছে, কি কম আছে না আছে, ব্লা ব্লা ব্লা। সে যাই হোক, আমাদের আজকে শোর টাইম ছিল 11:10 থেকে। আমরা মোটামুটি ঠিক টাইমেই পৌঁছে গেছিলাম। 11:10 কি 11:30 এরকম একটা টাইম হবে। আর আমরা যেখানে খাচ্ছি সেটা পুরো আইনক্সের সামনে। বর্তমানে আইনক্সে আমরা সিনেমাটা দেখব। তো চলো খাওয়া দাওয়া করে আমরা এবার আইনক্সের ভিতরে প্রবেশ করি। এই যে বর্ধমান অর্কেড লেখা আছে, এটা হচ্ছে একটা মিনি শপিং মল বলতে পারো। মানে ভিতরে অনেক জিনিস আছে কিন্তু জায়গাটা, স্পেসটা না খুব কম। আর আমরা এখানে এসে চারিদিক খুঁজে খুঁজে সিনেমা হলটা কোথায় আছে আমরা সেটাই খুঁজে পাই না। 3তলা কি 4তলার উপরে আছে সিনেমা হলটা। আর চারিদিকে দোকান দেখছো, খুব ছোট্ট ছোট্টর ভিতরে আছে, কিন্তু বেশ ইউনিক জিনিসটা। তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পর 1তলা থেকে 2তলা, 2তলা থেকে 3তলা, 3তলা থেকে 4তলা ওঠার পর ফাইনালি আমরা কি জানো, হ্যাঁ, সিনেমা হলটা খুঁজে পেয়েছি এবং সেখানে আমরা এন্ট্রিও নিয়েছি। সবথেকে বড় কি ব্যাপারটা জানো, আমরা চালাকি করে না, আমরা ওই আখের রস খাওয়ার পর কিছু চিপস বলো, চকলেট বলো, এসব কিনে নেওয়ার কিনে ব্যাগে ভরে রাখার চেষ্টা করেছিলাম। বাট ওই যে ধরা পড়ে গেলাম, তাই ওদের কাছে জমা দিয়েই আমাদেরকে যেতে হয়েছিল। তাই ভিতরে গিয়ে আমি দেখলাম ওখানকার যে মোমো টোমোগুলো আছে ওগুলোর কীরকম প্রাইস। আমার প্রাইস ঠিকঠাকই লাগলো, তাই আমি এখান থেকে একটা ভেজ ফ্রাইড মোমো আমি অর্ডার দিয়েছিলাম এবং বসে বসে আমি ওয়েট করছিলাম যে কখন আসবে। এখানে আমি ভিডিওতে দিয়ে দিয়েছি যে কোনটার কীরকম দাম, তোমরা দেখতে পারো, দেখে তোমরা গিয়ে অর্ডারও করতে পারো। ওনার কাছে চেঞ্জ ছিল না, তাই আমি পুরোপুরি 200 টাকায় দিয়ে এসেছিলাম। উনি যখন মোমোটা ডেলিভারি করতে গেছিলেন তো তখন আমাকে চেঞ্জ দিয়ে দিয়েছিলেন। এখানে দেখো আমরা আইনক্সের ভিতরে চলে এসেছি, সামনে শুধুই ফাঁকা আর ফাঁকা। আমাদের সিটটা ছিল ব্যালকনিতে, মানে একদম হাই লেভেলের যে সিটটা আছে সেটাতে। তো এই যে এখানে মাত্র কয়েকজন আছে, কিন্তু আস্তে 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 আরও অনেকজন অ্যাড হয়েছে। আমাদের মুভি শো টাইম ছিল পুরো 11:30। 11:30 থেকে কি বলবো, আমাদের এখানে মোমো অবধি দিয়ে গেল আধ ঘন্টা পর, প্রায় 12টা। তো মোমো আমাদের খাওয়া শেষ হয়ে গেছিলো, কিন্তু এখানে অ্যাড দেওয়া শেষ হয় না। পুরো 11:30টার শো
পুরো 12:30টায় স্টার্ট হয়েছে। একটার পর একটা অ্যাড দিয়েই যাচ্ছিলো, আর আমি ভাবছিলাম এই স্টার্ট হচ্ছে, পুরো বিরক্তিকর একটা ব্যাপার। মুভি শুরু হয় এবং অর্ধেক চলার পর এখানে ইন্টারভ্যাল হচ্ছিল, তো এখানে সামান্য মতো একটা ভিডিও ক্লিপ নিয়ে নেওয়া হয়েছিল। এবার বলি এই ভিডিওটা দেখতে আসার কারণ কি। এই ভিডিওটা মূলত ব্ল্যাক ম্যাজিক বা এইসব জাদু টাদু নিয়েই করা, আর আমার এসব জিনিস খুব ভালো লাগে, কারণ এগুলো আমি খুব ভালোভাবে ফিল করতে পারি, কারণ আমার লাইফেও এরকম ঘটনা ঘটেছে বলতে পারো। তো সবথেকে বেস্ট লেগেছে আমার এই সিনটা, যেখানে একটা বাবা মানে কিভাবে তার মেয়েকে বাঁচানোর চেষ্টা করেছে সেটা একদম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর ভালো লেগেছে একদম শেষের এই সিনটা। এখন আমি ভয়েস দিচ্ছি, এখন আমার পুরো গা কাটা হয়ে যাচ্ছে ভয়েস দিতে দিতে, মানে এতটাই আমার ভালো লেগেছে মুভিটা, খুবই সুন্দর। আমি তো তোমাদের সবাইকে সাজেস্ট করব যে না, সবাই মুভিটা দেখে আসতে পারো। একটা অন্য রকমের সিনেমা, একটা অন্য ধরনের সিনেমা, তোমাদের আশা করছি খুবই ভালো লাগবে। তো সিনেমা শেষ করার পর আমরা চলে গেছিলাম ডাক্তারখানা, যেটার জন্য মূল আশা। তো আমাদের ডাক্তারখানায় যেতে বলেছিল 12:30 নাগাদ, কিন্তু 12:30টায় আমাদের যেহেতু সিনেমাটা আরম্ভ হয়েছিল আর শেষ হয়েছিল 2:30, তো 2:30টার সময় আমরা গেছিলাম ডাক্তারখানায়। তারপর সেখানে নাম লেখানো হয়, আমার প্রেশার চেক করে, ওয়েট চেক করে, দেন আমাকে ডাক্তারের কাছে ডাকা হয়। এবার আমার ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গিয়েছে বলতে পারো ওই 3:30টার মধ্যে। আমি যখন ফার্স্ট ডাক্তারটা দেখাতে গেছিলাম তখন আমি 10টার সময় গিয়ে আমার ডাক্তার দেখানো হয়েছিল 3টের সময়। অতক্ষণ আমাকে ডাক্তারখানাতে ওয়েট করতে হয়েছিল, সেই জন্য দেখলাম না এবার অত তাড়াতাড়ি যাব না, যত দেরি করে হয় ততটাই যাব। তাই আমরা এখন 2:30টার সময় গেছিলাম। এইবার ডাক্তার দেখানোর পর খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, পুরো নিরামিষ খাওয়া দাওয়া করেছিলাম, কারণ আমার রোদে গরমে আর কিছু ভালো লাগছিল না। তারপর আমি কিছু জিনিস কিনে নিয়েছিলাম, আমি কটা কোল্ড ড্রিঙ্কস কিনেছি, চকলেট কিনেছি, আর সাথে কিনেছিলাম পুদিনা মাথা, সুইট কর্ন আর মাশরুম। আমার তো খুব ভালো লাগে সুইট কর্ন আর মাশরুম, খুবই ভালো লাগে। তো তারপর আমাদের ট্রেন ছিল 5:30 কি 6টার দিকে, ইন্টারসিটি ছিল। তো সেখানে আমরা চাপি, আর চেপে দেখো কত ভিড়, সাংঘাতিক ভিড়, পুরো দাঁড়াবার কোনো জায়গাই নেই। এখানে একটা কাণ্ড হয়ে গেছে ট্রেনে। এখানে এই যে এনাকে দেখছেন মাথায় নিচু করে বসে আছে, ওনার সঙ্গে বিহারের 2জন মহিলার একটু ঝামেলা লেগে গিয়েছে, ওনাকে নাকি মেরেছে এরকম উনি বলছেন। তো উনি ওখানে কান্না করছিলেন, যেটা আমাদের সবার খুব খারাপ লাগছিল। মানে উনি রিপোর্ট করেছেন কিন্তু উনি কোনো হেল্প পাননি। তো যাই হোক, এই ছিল আজকে আমার ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।